2026-এ যারা আইসিডিএস পঞ্চায়েত বা যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ক্লাসে যে প্রশ্ন উত্তরগুলি প্র্যাকটিস করানো হবে আশা করি সেগুলি পরীক্ষাতে আসবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কী আছে না, উদীয়মান সূর্যের দেশ কাকে বলে? এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলে। 2 নম্বর প্রশ্ন কী আছে না, কাকে নীল নদের দান বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মিশরকে। 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয় গণনার সঙ্গে বর্তমানে কোন সংস্থা যুক্ত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে NSO। 4 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন ধরনের অরণ্যের জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তর কী হবে না, ম্যানগ্রোভ। 5 নম্বর প্রশ্ন কী আছে না, আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের উত্তর কী হবে না, দ্য হ্যাগ। 6 নম্বর প্রশ্ন কী আছে না, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গ্রেট ব্যারিয়ার রিফ। 7 নম্বর প্রশ্ন কী আছে না, ডোগরি ভাষা ভারতের সংবিধানের 8ম তফসিলে কোন সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়? এই প্রশ্নের উত্তর কী হবে না, 92তম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়। 8 নম্বর প্রশ্ন কী আছে না, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মায়েদের কি প্রদান করা হয়? এই প্রশ্নের উত্তর কী হবে না, বিনামূল্যে ওষুধ ও পুষ্টি প্রদান করা হয়। ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের ক্লাসে 9 নম্বর প্রশ্ন কী আছে না, চন্দ্রগুপ্ত মৌর্য এর মৃত্যুর পর কে মৌর্য সিংহাসনে বসেন? এই প্রশ্নের উত্তর কী হবে না, বিন্দুসার। দেখো অপশান বিন্দুসার বা বিম্বিসার দুটাই থাকতে পারে, কিন্তু কনফিউশন হয়ে যাবে না। এখানে উত্তর হবে বিন্দুসার, বিম্বিসার নয়, দুটো প্রায় একই রকমেরই নাম। 10 নম্বর প্রশ্ন কী আছে না, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। 11 নম্বর প্রশ্ন কী আছে না, একটি সংখ্যার 20% কমালে 360 হয়, তবে সংখ্যাটি কত? দেখো 20% যদি কমে, 100%-এর মধ্যে যদি কোনো সংখ্যা 20% কমে যায় তাহলে থাকে কত? 80%। তাহলে এখানে বলা হচ্ছে একটি সংখ্যার 20% কমলে 360 হয়, তাহলে 20% যদি কমে তাহলে কত হচ্ছে? 80%। 80% সমান কত হচ্ছে? 360। প্রশ্নে বলা হয়েছে যে 20% কমলে 360 হয়, মানে 80% হবে তবে হবে 360। তাহলে কী হয়েছে, 80% সমান 360। তাহলে 100% সমান কত? 360 ইন্টু 100/80। এবারে কাটাকাটি করলে কত আসছে? 450। তাহলে প্রশ্নের উত্তর কত হয়ে যাবে? 450। 12 নম্বর প্রশ্ন কী আছে না, কোনো পণ্যের ক্রয়মূল্য 1200, 15% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত? 1200 টাকা। ক্ষতি কত হয়েছে? 15%। তাহলে 1200 ইন্টু 15 ভাজিত 100 বা 15/100। 15/100 কেন হচ্ছে? কারণ 15% বলা হয়েছে। তাহলে এটা কাটাকাটি করে কত আসছে? 180। এটা হচ্ছে ক্রয় মূল্য। এবারে বিক্রয় মূল্য কী আছে? বিক্রয় মূল্য যদি বার করতে বলেছে যেহেতু, তো বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস যেটা বেরিয়েছে 180। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 1200 মাইনাস 180। তাহলে 1200 থেকে 180 মাইনাস গেলে কত হয়? 1020 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1020। 13 নম্বর প্রশ্ন কী আছে, এ ও বি এর কাজের অনুপাত 3:2। এ একা কাজটি 10 দিনে করলে বি একা কত দিনে করবে? দেখো এ এবং বি এর কাজের অনুপাত কত? 3:2। এ কাজটি করে কত দিনে? 10 দিনে। প্রশ্নে বলা আছে, তাহলে বি এর সময় কত লাগবে? কত হবে? 10 ইন্টু 3:2 যেহেতু আছে তাহলে 3/2 করে নেবে। কাটাকাটি করে কত আসছে? যেহেতু 2 নিচে আছে তাহলে 2 পাচ্ছে 10, তাহলে 5 ইন্টু 3, 5 ইন্টু 3 সমান 15, 15 দিন। তাহলে বি একা কাজটি কত দিনে করবে? 15 দিনে করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আজকের ক্লাস এখানেই শেষ। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে পরবর্তী ক্লাসে সেই জিনিসটি বুঝিয়ে দেবো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম আরও ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। চলো আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।